আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। তো প্রথমে আমি চিকেনটাকে এরকম একদম পাতলা পাতলা সাইজ করে কেটে নিছি, সবগুলো চিকেনে কেটে নিছি। তো বন্ধুরা, চিকেন পকোড়াটা করার জন্য কিন্তু মুরগির বুকের অংশটা নিতে হবে। তো আমি মুরগির বুকের অংশটা নিয়ে এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিছি। এবার দিয়ে দেব একটু লেবুর রস, দিয়ে দেবো একটুখানি আদা বাটা, আর দিয়ে দেবো একটুখানি রসুন বাটা। এগুলো দিয়ে একটুখানি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। আমি বেশিক্ষণ রাখবো না আজকে। তো 10 মিনিট রেখে দিলাম। তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে একটুখানি দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি, দিয়ে দেবো 2 চামচের মতো চালের গুঁড়ি, দিয়ে দেবো 2 চামচের মতো বেসন, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটুখানি জিরা বাটা। দিয়ে এবার এগুলোকে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, এগুলোকে মেখে নিছি। এবার এগুলোকে ভাজবো। তো বন্ধুরা, চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে চিকেনগুলো উপর থেকে প্রথমে পুড়ে যাবে, ভিতরটা সেদ্ধ হবে না। তো বন্ধুরা, আমি চিকেনটাকে দিয়ে নিয়েছি। অনেকগুলোর একটা সাইড হয়েও গেছে। তো আমি চিকেনটাকে 2 বারে ভাজবো, কারণ একবারে প্যানে আটে না। এবার উল্টে দেবো চিকেনগুলোকে। তো বন্ধুরা, আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিছি। এবার পকোড়াগুলোকে উঠিয়ে নেব। এবার বাকি পকোড়াগুলোকেও দিয়ে দিব। তো বন্ধুরা, এগুলাকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।